ছেলে কবে থেকে দৌড়াই এরকম ছোটবেলা থেকে? হ্যাঁ, ছেলে তো বড় মাত্র অনেক ছিল, তার মাঝে কিছুদিন বাদ দিয়েছিল। দৌড়ে কিছু হলো, কাজকর্ম, চাকরি বাকরি? হাবড়া অশোকনগরে আন্তর্জাতিক মাস্টার অ্যাথলেটিক চ্যাম্পিয়নে অংশগ্রহণ করেছিলেন নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত নিধপুর সাহেবডাঙ্গার বাসিন্দা তারক ঘোষ। বর্তমানে তার বয়স ৪৫ বছর। তিনি এই প্রতিযোগিতার কথা জানতে পেরে ৩ মাস আগে আবেদন করেছিলেন উদ্যোক্তাদের কাছে। আবেদনের সাড়া পেয়ে চলতি মাসের গত ৯ তারিখে আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। হাবড়ার অশোকনগরে এই প্রতিযোগিতা হয়েছিল। সেখানেই দৌড়ে 4টি ইভেন্টে তিনি প্রথম স্থান অধিকার করেছে। 10 কিলোমিটার, 5 কিলোমিটার, 1500 মিটার এবং 800 মিটার দৌড়ে প্রথম স্থান অধিকার করেন তিনি, যেখানে ভারত, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান সহ মোট 7টি দেশের তাবর দৌড়বাজ প্রতিনিধিরা অংশগ্রহণ করেছিলেন এই প্রতিযোগিতায়। ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন নদিয়া শান্তিপুরের বাসিন্দা তারক ঘোষ। রীতিমতন সবাইকে বেশ খানিকটা করে দূরত্ব ফেলে সে 4টি ইভেন্টে ফার্স্ট হয়। শুধুমাত্র এই প্রতিযোগিতা নয়, এর আগেও একাধিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। এ রাজ্য সহ ভারতের নাম উজ্জ্বল করেছে তিনি। এ বিষয়ে তিনি কি জানিয়েছেন শুনবো, এছাড়াও আরও কে কি বলেছেন শুনবো। মেয়ে আপনার? 3 ছেলে মেয়ে। আচ্ছা, কি এই ছেলে কি ছোট? ছোট। আর বড় ছেলে কি করে? ওই যে মুদিখানার দোকান। আর এই ছেলে কি কাজ করে? ওই যে সেনা কাজু যখন যা যে কাজ হয়, সেনা কাজু যায়, মাঠেও যায়, এসে এরকম কাজকাম করতে হয়। আপনাদের নিজেদের জমি টমি? না, জমি নেই। মেশামেশি মারা গেছেন কবে? তা এই 9 বছর হয়ে গেল। আচ্ছা, তো এখন এই ছেলের উপরেই আপনার সংসার তো চলে কিভাবে? ওই বুঝি জোট ঘাটে ওই যা কোনো খাই যায় না খাই যায় এরকম। ছেলে কবে থেকে দৌড়াই এরকম ছোটবেলা থেকে? হ্যাঁ, ছেলে তো বড় মাত্র অনেক ছিল, তার মাঝে কিছুদিন বাদ দিয়েছিল। দৌড়ে কিছু হলো, কাজকর্ম, চাকরি বাকরি, কিচ্ছু হয়নি। টাকা পয়সা, সরকারি সহযোগিতা? কিচ্ছু পাইনি। তাহলে আর বছর সংবাদীরা কথা এসে বললো কি যে কি করে চলে, বললাম এরকম ভাবে, তো বললো ঠিক আছে আমরা কিছু পোশাক টাকা পয়সা দেবো, কিন্তু আর কিচ্ছু দেয়নি কেউ। আচ্ছা, আর এবছর কি কোথায় গিয়েছিল? ওই কোন গ্রাম জান বাবা? আচ্ছা, সেখানে গিয়েছিল। হ্যাঁ। গিয়ে কি 4টে পুরস্কার নিয়ে চলে আসলো? হ্যাঁ হ্যাঁ, কিচ্ছু হয়নি। ফার্স্ট হলো তো? হ্যাঁ, তাই সেই কথা তো বলছি, সবাই বলে যে খালি ফার্স্টেই, খালি ওইটা পাই আর তো কিছু না, সংসারতে খরচ করতে হয় আর জানো। এই যে 4 দিন কাজ কামাই। হ্যাঁ, কাজ কামায়, কত জন খরচা করি, ভাড়া ভুড়ি সমস্ত সব খামায় না, কত খরচা করতে হয়। তারপরে সব ড্রেস পোশাক কিনতে হয়। হ্যাঁ, তো সেগুলো কেনানোর পয়সা থাকে না। হাঁকিয়ে দিবে আর এইসব কাজ করে কিছু উপচার হচ্ছে না? না। আমার কথা কি বলবে, তারা যদি কিছু যদি একটু উপকার করে তাও হয়, তাও না, সব আমার নিজের থেকে করতে হয়, ধার কর্য করে যা করি হোক। এর আগেও ছেলে এরকম বাইরে বাইরে দৌড়ে গেছে? যখন অনেক দূরে দূরে গেছে, প্রত্যেক জায়গায় মেডেল, পুরস্কার সব জায়গায় পায়। ওই সব। কি নাম আপনার? আন্নারানী ঘোষ। আর বাবার নাম? পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। দৌড়ানোর ব্যাপারে, এটা তো গ্রামাঞ্চলে সকলেই দৌড়ায়, তো এই বয়স পর্যন্ত কেউ ধরে রাখতে পারে না। কি কারণে আপনি এখনো পর্যন্ত দৌড়াচ্ছেন? আমার দৌড়ানো শুরুতে নেশা। আমি লকডাউনের পর থেকে, লকডাউনের মাঝখান থেকে আমার কী মনে হচ্ছে যে আবার দৌড় শুরু করে দেখি, যেখানে যাই সেখানে ফার্স্ট হই। আমার সাথে কোনো কেউ দেখি পেয়ে ওঠে না। এই একদিন গিয়ে এর আগে ইন্ডিয়ায় ফার্স্ট হলাম, তখনও ভালো, সবার থেকে ভালো দৌড়েছিলাম। শুধু ভাবনাও অনেক, সবাই অনেক পিছনে ছিল। কতজন কম্পিটিটর ছিল তখন? তাও মোটামুটি 60টা মতো ছিল। কোথা থেকে এসেছিল? আমাদের ভারতবর্ষ সব রাজ্য থেকে এসেছিলো, মণিপুর, তারপরে পাঞ্জাব, সব যত রাজ্য, সব রাজ্য। কতটুকু দৌড় হয়েছিল? ওটা হয়েছে 10 কিলোমিটার, 5 কিলোমিটার, 1500, 800। আমি 4টি ইভেন্টে অল ইন্ডিয়া ফার্স্ট হয়েছি। তারপরে এশিয়ার যা কষ্ট, এশিয়ারটা এখনও হয়নি। এবারটা এই যে হাবড়া অশোকনগরে হলো, ওটা হলো সার্ক, 7খানা দেশ, ভারত, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান, এবং 7খানা দেশ ওসব এসেছিলো খেলতে। আমি এখান থেকে গিয়েছিলাম, যাওয়ার পরে ওখানে গিয়ে আমি 4টি ইভেন্টে ফার্স্ট হয়েছি। শুধু ফার্স্ট নয়, যে সেকেন্ড হয়েছে শ্রীলঙ্কার একটা ম্যান, সে আমার থেকে 10 কিলোমিটারে 2 কিলোমিটার বেশি গ্যাপ, 5 কিলোমিটারে সেখানে 1.5 কিলোমিটার গ্যাপ, আর 1500 মিটারে ওটা মোটামুটি 300 মিটার গ্যাপ, আর 800 মিটারে 100 মিটার গ্যাপ। এই 4টে ইভেন্টে আমি ফার্স্ট হয়েছি। এবং কি সেকেন্ডের সঙ্গে ভালো দূরত্ব। ভালো দূরত্ব মানে কি, সবাই আমার দৌড় দিয়ে খুব খুশি হয়েছে এবং আমাকে সবাই খুব সম্বোধনা করেছে। আর কিন্তু আমার সবার দৌড়তে নেশা, তো আমার সবাই নাম করেছে দৌড়ে। আগামী দিনে লক্ষ্য এশিয়ার যাবো, ফার্স্ট হবো, অলিম্পিক যাবো, সেখানে আমার ফার্স্ট হওয়ার। পেশায় কী কাজ করেন আপনি? পেশা বলতে কি, আমি সকাল থেকে আমি ছানা কাজ করি, দুধ ছানা, আমার ঘোষ তো দুধ ছানা কাজ করি।
কাজ করি সব দুধ চা আনা বলতে এটা কি আপনার নিজের না, ব্যবসা নিজে না? না, পরে কাজ করি। আচ্ছা। কাজ করে আমি রাত্রিবেলায় বাড়তিবেলা 12টা বের হই, হুম। আর রাত্রিবেলা ঠিক রাত 1টা 12টা আসি, বাড়ি ঘুমাই, ঘুমাই রাত 2 বাজে, উঠে সকালবেলা আবার দৌড়াই, 2 ঘন্টা 1 ঘন্টা দৌড়ানো, এগুলো দৌড় নেশা, হুম। এইভাবে চলছে আমার। এই মাঠেই দৌড়ান এখানে? মাঠে দৌড়াই আপনার বয়সে এখানে কেউ দৌড়ায়? না না, বাচ্চারা তো বাচ্চা পারতে পারে না। এই আজকে দৌড়লাম 20 কিলোমিটার একদমে, আচ্ছা। আজকে এই মাঠে দৌড়লাম 20 কিলোমিটার একদমে, মানে 100 পা আর এমনি দৌড়ে সবচেয়ে কত দূর গিয়েছেন বেশি? বেশি। এই আগের দীঘায় ফার্স্ট হলাম, 21 কিলোমিটার ফার্স্ট হলাম, 20,000 পেয়েছিলাম যখন দৌড়ে, সব আমরা রোড রেস করি, যেখানে সেখানে বেশিরভাগই ফার্স্ট হই। আচ্ছা। এবার কি এই যে মেডেল পুরস্কার যে পেয়েছেন তার সঙ্গে কিছু আর্থিক পয়সা করে না, কিছু? আর্থিক দেয় না, ওরা মেডেল দেয়। আর এর আগে কখনো কোথাও বা সরকারি কোনো সহযোগিতা সরকার সহযোগিতা তো পাই আপনাদের না। ব্লকের থেকে এই যে না, না, শান্তিপুর? বাড়িতে এমপি এসছে, এমএলএ এসছে, বলেছে টাকা দেবো, কিন্তু কিছু পরে ভুলে যায়, আসে কিন্তু মানে বলে, কিন্তু পরে আর ওরা মনে রাখে না। আচ্ছা। তো এরপরে কি ইচ্ছা আছে, মানে কোথায় যাওয়ার ইচ্ছা আছে? এরপরে এশিয়ার ইচ্ছা সার্চ করে এশিয়ার যাবো, তারপরে আবার রাশিয়াতে না অলিম্পিক হবে, এটা করবো। সেটা কবে? ডেটটা এখন হয়নি, বলে দেবো। আচ্ছা। আর এই যে সংসারের পরিস্থিতি, এই পরিস্থিতিতে মানে যদি কাজ সেই অর্থে না চাপ থাকতো অর্থনৈতিক, তাহলে কি মনে হচ্ছে আরও বেশি জায়গায় যেতে পারতেন? জায়গায় মানে কি আমি কী বলবো, আর অনেক ভাষা নেই, কিন্তু সে কী করতাম, আমরা একটু সহায়তা পেলে পরে আমি খুব ভালো চিত্র করতে পারতাম। কত বয়স হলো আপনার এখন? বয়স এখন 45। আচ্ছা। এমনি পরিবার আছে, ছেলে না, মেয়ে? না, বাড়িতে মা আর আমি আছি, বাবা মারা গেছে আর কেউ নেই। আচ্ছা। আপনি এখন একাই? তো এই যে প্রতিবার যখন কিছু হন তখন সবাই বাড়িতে আসে আর কথা পরে বলে? সব ভুলে যায়, সবাই ভুলে যায় এবার। সবাই খুব আশা দেয়, কিন্তু পরে আর কেউ মনে রাখে না। আচ্ছা। তো দৌড়ের ক্ষেত্রে প্রতিদিন নিয়মিত প্রেকটিস করেন? নিয়মিত ব্যবসা, নিয়মিত একদম কখন করেন? সকালবেলা? সকালবেলা করি, তারপর তো কাজ করি, আজ আমি বাড়ি থেকে দুপুরবেলায় করি। আর আমার একটা পেশা কি, আমার দৌড়লে যদি বৃষ্টি হয় আমি রোডে চলে যাই, তাতে এখান থেকে চলে আমি কৃষ্ণনগর, কল্যাণী, তারপরে আমি দৌড়তে চলে যাই, আবার ঘুরে আসি, আমার কোনো ব্যাপার না। কল্যাণী দৌড়ে চলে যান? একদম, আমি লকডাউনে আমাদের সাতডাঙ্গা থেকে আমি জাগুলি পর্যন্ত যাওয়া আসা করছি একদম দৌড়ে? দৌড়িয়ে। এই জায়গার দৌড়ছিল লকডাউনের ভিতরে, ওটা হলো ফুলিয়াতে, তারপর নবদ্বীপ ঘুরে একটা স্কুল আমি ফার্স্ট হয়েছিলাম, সেকেন্ড হয়েছিল মাহি, ও আমার থেকে 1 ঘন্টা পরে গেছিল। আচ্ছা। তো যখন বাইরে কোথাও যাচ্ছেন তখন আপনাদের এজ লিমিটের দৌড় হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, তখন তো ওই বয়সী সকালে দৌড়চ্ছে, তাই না? ওই বয়স, তার মানে কি, এটা হলো বয়সটাকে কী বলে, মানে বয়সটা 30 থেকে একদম মানে আনলিমিটেড বয়স যত আছে, এদিকে বলে মাস্টার অ্যাথলেটিক্স, এইটা আমি ফার্স্ট হয়েছিলাম বলে। ও। কী নাম আপনার? তারক ঘোষ। আর এই জায়গাটা? আমার নাম তারক ঘোষ, ফুলিয়া সাহেবডাঙ্গা বাড়ি, আমার থানা শান্তিপুর, বাড়ি আর এদিকে নদিয়া জেলা। আপনিও তো একজন খেলাধুলার সঙ্গে যুক্ত আছেন এবং মাঠ নিয়মিত প্র্যাকটিস করেন ছেলে মেয়েদের, তো কীভাবে দেখছেন বিষয়টি? এরকম প্রতিভা কি আরও রয়েছে? গ্রামে এরকম প্রতিভা আরও অনেকেই আছে, মানে হয় এরকম, কিন্তু এই সঠিক প্রতিভা সঠিক জায়গায় পৌঁছায় না। তো ছোটোবেলা থেকেই দেখছি তারকদা আমাদের সাথে থাকে, সব সময় দেখি ও ছোটোবেলার থেকেই এই ধরনের কিছু থাকে যেটা ওপর থেকে পাঠায়, মানে নিচে ঈশ্বর। তো এরকম প্রতিভা অনেক দেখা যায়, কিন্তু তারা সঠিক জায়গায় পৌঁছাতে পারে না, এই কারণে তাদের দারিদ্র্য, সাংসারিক পরিবার সচ্ছল না। তো এরা যখন কিছু করে, যেমন এই তারকদা কিছু করছে, এর আগেও করেছে, এরকম আসে কোনো রাজনীতিবিদ বা আরও কোনো ব্লক আসে, এই জায়গায় দেখে, তারা আশা প্রত্যাশা দিয়ে যায়, তারপরে আর খোঁজও নেয় না। মানে এনাদের পাশে থাকলে তো হ্যাঁ হ্যাঁ, এদের পাশে থাকলে পারে একটু সহযোগিতা, একটু উৎসাহ, এই যে এরপরে যে মিটে যাবে, যে জায়গাগুলো বললো সেই জায়গায় যাওয়া আসা খরচাও অনেক, প্লেন ভাড়া টাড়া দিয়ে কোনো রকম এদের পাশে যদি সহযোগিতা করা যায় বা উৎসাহ দেওয়া যায়, উদ্দীপনা দেওয়া যায়, এরা অনেক কিছু করবে। এবং আগামী দিনের আমাদের শুধু এই জেলা না, জেলা, রাজ্য এবং ভারতবর্ষ, দেশের নাম সুনাম অর্জন করবে। প্রত্যেক দিনও 20 থেকে 30 কিলোমিটার প্রত্যেক দিন সে দৌড়ায়। এই যে দৌড়ানো 30-40 কিলোমিটার দৌড়ানো, প্রত্যেক দিন প্রচুর ক্যালোরি তার শরীর থেকে বের হয়। এই যে বলছে দৌড়ে জাগুলি চলে যায়, দৌড়ে কল্যাণী? হ্যাঁ হ্যাঁ, ওটা ওর কোনো ব্যাপার নেই, কন্টিনিউ কৃষ্ণনগর যাচ্ছে দৌড়ে। কোনো দিন হয়তো ওর শিডিউল থাকে যে আজকে আমি মাঠে দৌড়াবো, মানে আমাদের মাঠেই 300 মিটারের ট্রাক কন্টিনিউ 100 পাক দিচ্ছে, মানে 100 পাক মানে 30 কিলোমিটার। এবার ওর কোনো দিন ও কারোর কোনো গাইড নেই, কোনো কোচ
বা কোনো একটা একাডেমি কোনো কিছু গাইড নেই। যেমন আমি প্র্যাকটিস করাই ফুটবল, যেমন গাইড দেওয়াই, যেসব বাচ্চাদের গাইড করে তৈরি করি সেই সব ছেলেগুলো, ওর কোনো গাইড নেই, কোনো কোচ ফোচ কিচ্ছু নেই। ও নিজেই নিজের ক্যাপাসিটি নিজের থেকে ছোটো থেকেই এইভাবে ও একজন ফিজিক্যাল ট্রেনার, ফিজিক্যাল বা এই ধরনের কিছু নিজে থেকেই তো যা কিছু করে এরকম হয়তো কোনো দিন হয়তো নিয়ে মনের থেকে সে রাত্রেবেলায় ভেবে শিডিউল করছে যে আজকে আমি কল্যাণী যাব বা গয়েশপুর যাব, এদিকে কৃষ্ণগড় যাব বা এদিকে থুবুলিয়া যাব, ও নিজে থেকে যায় এবং ফিরে আসে। এটা সব কিছু আপনারা তো বিভিন্ন এখন বর্তমানে অনেক সংস্থার সঙ্গে যুক্ত রয়েছেন, সেখানেও তাদের সঙ্গে আলোচনা করেছেন ওনার ব্যাপারে কখনো? হ্যাঁ, আলোচনা করেছি। এবারে আমি তো ফুটবলের সাথে আছি, এবার ও যদি অ্যাথলেটার হতো, ও যদি ফুটবলার হতো তাহলে অবশ্যই আমি কোনো না কোনো সিঁড়ি, তবুও আলোচনা করা হয়েছে। যেহেতু আমার আরও সিনিয়র আছে যারা স্যারগুলো, তো ওরা আমাকে বলেছিল যে তুমি তো ফুটবলের সাথে, আমরা তো অ্যাথলেটার না। তবু আমি বলেছিলাম নদিয়া ডিস্ট্রিক্টের যে আছে এই যে অনামি ক্লাবের সমীর দা, ঠিক আছে, ওনাকে বলেছিলাম এর ব্যাপারে। তো কথাটা, এটা তো একটা ব্যাপার, তার একাডেমি আছে, তার ক্লাব আছে, এই একটা জায়গা নিজের মতন নিজের। এবারে যে খেলাটা হলো সেটা কি 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 বলা হয় কোথায়? এটা এশিয়াড মাস্টার গেম। কতগুলো দেশ অংশগ্রহণ করেছিল? 7টা দেশ। তার মধ্যে ও প্রত্যেকটাতেই ফার্স্ট হয়েছিল? হ্যাঁ, প্রত্যেকটা ইভেন্টে? 4টে, এবং কনফিডেন্সের সাথে। আপনার নাম, পরিচয়? আমার নাম দেব কুমার বিশ্বাস, আমি একজন ফুটবল কোচ। পাশের গ্রামের বাড়ি? হ্যাঁ, পাশের গ্রামের বাড়ি আরবলদা। মা মনুষা বিল্ডার্স, MMB ডিস্ট্রিবিউটর, নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স। মা মনুষা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুরবাড়ি, চাকদা। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, ITI কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, KBM চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।